হস না ডাট? কম না বেশি? সাংঘাতিক কথা একটা মনে পড়ছে, কইলে তো নাকি ওই এলাই আর আইনা নাই কেন মার হাবা কয় না রে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা শুনেন। নবীজি একদিন ঘর বইয়া রয়েছে, এমন টাইমে নবীর বিবি ছিল 11 জন। কয়জন? মতান্তরে 13 জন। তো বিবিরা সবাই গাড়াই দিয়ে নবীজিরে ধরে লাইছে। নবী তো ভদ্র মানুষ ছিলেন, উনি যার ধমক টমক ফিটাফিটের ভিতরে নাই। তো নবীজিরে যখন সকলে গাড়াও দিয়া ধরছে, নবীজি কই কি উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইলো আমরা ঘরে সকলের কিছু জিনিসপত্র লাগে, আমরা ঘরে একটা বালিশ আপনি বেড়ে আইতেন হুততে নাইলে আপনি এক ফেল আপনিও মাথা দেন আমিও মাথা দেন, শরীর থাকে 2 ফেল মাথাটা থাকে বালিশটার উপরে, 2টা বালিশ হইলে ভালো হইব। আরেক বিবি কইতে আছে আমরা আম্মা, আরেকজনে কইতে আছে একটা চাদর হইলে ভালো হইব, আরেকজনে কইতে আছে আমরা ঘরে একটা তুষক নাই। সেদিন আপনি যে শাড়ির ভিতরে হুততে উঠছেন, সাহাবারা দীক্ষা বেড়াইয়া কাঁদছে, আপনার ফিডের ভিতরে শাড়ির দাগ দেখা গেছে, একটা তুষক হইলে তো আর এরকম হইল না, এরকম ডেক ডেকসি লাগবো, ডুবানি চামচ লাগবো, ঠলামালা লাগবো, যার যেমন আবদার করতে আছে। আরেক বিবি কইতে আছে আপনার আম্মা জান আয়েশার ঘরে যেদিন থাকেন এই দিন সকলে আপনার খুরমা খাজুর দেয়, আঙ্গুর দেয়, লাড্ডু বানাই দেয়, দেশি মুরগা দেয়, ডিম দেয়। আর আমরা ঘরে যেদিন থাকেন কেউ কিছু দেয় না। এটা আপনার জন্য মসজিদে খেয়ে করবেন, ও তোমরা যেদিন সকলে যেই ঘরে থাই তোমরা প্রত্যেক দিন হাদিয়া দিও, এটা আমার একটা কথা, এটা আপনি কইবেন। নবীজি কইতেছে কথাটা কি থাকলে আমি কি বেশরম নবী যে আমি শরম ছাড়া যে আমি খুঁজা খুঁজা মানুষের টাকা দিয়া লাম? এটি পারে বাংলাদেশের ফিস সাপরা কেন ফলাফান্ডি কথা কইতেছে কেন জানো? দেখলে দেখবে না, দেখলে না, কথা বলবে না। আমিন কম বাংলাদেশের ফিস সাপরা দেখছেন এজেন্ট ফিট করে লয় হাদিয়া লাওয়ানোর লেগে আসেনি কেন? এজেন্ট ফিট করে লয়, এজেন্ট ফিস সাপ একবার বইয়া মুড়ি ছাইড়া দেয়, হেতাম আড়া দিয়া আগুন না ফিট আগুন আগুন এই গিয়া ঘুরান দিয়া সেটা ফিরলা এই মুড়িদ লাগাই দিয়া রিক্সাওয়ালাতে হগিন্নি বেড়িতে যারতে পায় তারতে খায়। তোরে আল্লাহ কম দিছে হগিন্নি ভিক্ষা বেড়ি ভিক্ষা করে পাইছে কিটা হ্যাঁ তে লোনের লেগে হাত ফাইতে রাহে। আর এমন খাচ্ছ তুই হাত ফাটতে ফাটতে অন এটা আর উল্টায় না, ঘুরাই দিছিল কেউরা জানি, এটা আবার এমনি ঘুরে যাই রুচিও না। হগিন্নি বেড়ি ভিক্ষা করে পাইছে, তোর কাছে মুড়ি দিছে দেখে তুই হগিন্নি বেড়ি টেয়া খাওয়ার লেগে বইয়া থাকস, রিক্সাওয়ালা টেয়া খাওয়ার লেগে বইয়া থাকস না দাম, এটি কি গাছ ধরে? ঠিক কিনা কাও? নবীজির যখন সব বিবির এমনি গাড়াও দিয়া ধরছে, কথা মনে আসেনি? কথা কয় না আসেনি মনে? নবীজি তো পড়ছে সিফাত, নবীজি তো এই কন্যা কন্যাও করতে পারে না, দমকে ভদ্র মানুষ তো সুবহানাল্লাহ কয় না। তিনি এখন চিন্তা করতেছে বেডিতে যেমনি আমার ধরলো বেগম সাবরা, কখন আমি কিতা কইতাম। নবীজি ডাক দিয়া কখনো তোমরা আমি বিয়ার আগে কইছি না আমার ঘরটার ভিতরে সুখ পাইবা, সম্পদ পাইতা না, এই কথার উপরে রাজি হইয়া বিয়া বইছ না? বিয়া তো বইছিলাম ঠিকই, আমরা কি অক্ষরে এত কম এদিকে বুঝছি দেখি অক্ষরে দি খালি ঘরটা কিছু না কিছু ছাড়া হয় কেমনে? আর আপনি তো আল্লাহ দিদি তো আপনি নেন না গেরে। এই জিব্রাইল আইয়া আপনার কাছে গোপন খবর পাইছি না, মনে করছে? জিব্রাইল আইয়া কইছে ইয়া রাসূলুল্লাহ আপনি কইলে উহুদের পাহাড়টা স্বর্ণ বানাই দেই, আপনি দুম ধরে থাকলে দোকান পাট্টা করতে গেছিল, আপনি না করছেন, আপনি না করলে না ফাঁসটা লাগাইছে, আপনি চুপ করে থাকলো তো স্বর্ণ পাহাড় হইয়া যায়, আমরা কাটতে কাটতে দুর্গুতুর বেচে বেচে চলতাম ফারি। নবীজি কয় আল্লাহ তো দিত চাইছিল, আমি তো নিছি না। আমি ডাক দিয়া কইছি জিবরাইল রে, ও জিবরাইল দুনিয়া দিয়ে আমি কি করাম? কয় দিনের জিন্দেগি, বাঁচলে বাঁচাম কয় বছর, দুনিয়ায় আমার কোনো কিছু দরকার নাই। আল্লাহ যদি দিত মন্ডায় কয় পরকালে দিতে কইও, দুনিয়ায় কিচ্ছু চাই না, লাগবে না, আমার দরকার নাই। কিন্তু বেগম সাবরা কয় না, আপনার যে একটা কথা দিয়ে উঠন লাগবো, আপনি দিবেননি কন? আমার একটা বালিশ কিনা দিবেননি, চাদর দিবেননি, ডেক ডেকসি কিনবেননি, আর মসজিদে খেরুইয়া ঘোষণাটা দিবেননি। সাহাবারা যেন আপনার কলজা দিয়া মায়া করে, আপনার কুদুর ইশারা, তারা তো বাড়ি ঘর বেড়াই দিয়া লাইব, সমস্যাটা কি আপনি কুদুর কইবেন? নবীজি মনে মনে কয় কি বিপদ পড়লাম, আমি তো জীবনেও কইতাম না, বেগম সাবরাও ছাড়ে না উডন কেমনে। নবীজি আল্লাহর কাছে দরখাস্ত দিতে আছে, আল্লাহ আমি দি বিপদ পড়ে গেলাম গা, তুমি কো সুবহানাল্লাহ কয় না? তুমি দি কই আমার
চাও না, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তারে সাহায্য করে নাকি করে না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই আমার একটা ডাক দে, ডাকটা দিতে দেরি রে আমি আল্লাহ কবুল করতে দেরি করি না, করি না, করি না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস কম্পিত করে পরিসূচিত কণ্ঠে পুনরার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে ওই আল্লাহকে চলো ডাক দিয়া জানাই মাওলা ও রব্বা কারীম। খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, আমার আল্লাহর কোনো মতো হয় না রে ভাই। তার কোনো মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার নিশ্চয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? ও বন্ধু, মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে চলো সবাই মিলে মধুমাখা কণ্ঠে আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুদ্ধ তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা और जोरे ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाअल्लाह ला इलाहा ला इलाहा মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বিবিরা সব নবীরে ঘেরাও দিয়া ধরে রাখছে, কথা মনে আছে নাকি নাই? নবীজি আল্লাহর কাছে কয় আল্লাহ তুমি এই বিপদের থেকে আমার উদ্ধার করো। এমন সময় ঘরের বাইরে দাঁড়াইয়া কে যেন একটা সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ভেতর থেকে সিন্না ফালাইছে গলাটা, কয় আমার উমরে নাইয়া পড়ছে। সুবহানাল্লাহ কয় না? আবার নবীজি কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উমরের গলা আম্মা জানো চিনতেন, আম্মা জানেরা যখন শুনছে উমরে আইয়া পড়ছে, নবী ডাক ডাক উমর রে ভিতরে আয়। উমর যখন গড় ঢুকতে লইছে, আমার আম্মা গণুটটা দিছে দৌড়, সব বিবিরা দৌড় দিছে। উমরে গিয়া গড় ঢুকিয়া দিয়ে দৌড়ের আওয়াজ শোনা যায়। নবীজি ডাক দেয়া নবী